হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে টমেটোর টক, তাও আবার মাছের মাথা দিয়ে। কি যে মজা খেতে! এই একটা টক দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। টক রান্না করার জন্য আমি চুলায় 2 টেবিল চামচ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি এখানে টেস্ট মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিব আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এরপরে এই মশলাটা আমি একটু কষে নিব। মশলাটা কষে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আর লেজের সাইডে ছোট 2 টুকরো মাছ। এরপর মাছের সাথে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছের পরিবর্তে পুঁটি মাছ দিয়েও কিন্তু এই টকটা বানাতে পারেন। মাছের মাথা আর মাছের টুকরো ভালোভাবে কষে গেলে এখানে আমি দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো। এখানে আমি 4-5টা টমেটো টুকরো করে এরপরে এই টমেটো মাছের মাথা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিব। রেসিপি দেখার পরই কিন্তু এই টকটা অ্যাটলিস্ট ট্রাই করবেন বাসায়। খেতে যে কি মজা, আপনারা আমাকে থ্যাঙ্কস না দিয়েই পারবেন না। তো নেড়ে দেওয়ার পর আমি এটা ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। এরই মধ্যে টমেটোটা বেশ সফট হয়ে গেছে। এই টক রান্না করার জন্য আর কোনো মশলার দরকার নেই। হলুদ, মরিচ, লবণ ছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই। তো ভালোভাবে নেড়ে টেড়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ। এরপর এটাকে আমি ঢেকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। এখন আমার টক হয়ে গেছে, একদম টমেটো পুরোপুরি গলে গেছে। এখন আমি একটা এইরকম স্টেইনার স্পুনের সাহায্যে এই এক্সট্রা আমি টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, যাতে করে টক খাওয়ার সময় এই খোসাগুলো যেন ঝামেলা না করে। টক রেডি। এখন ফিনিশিংয়ে যেটা করব, আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিলাম আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো আমি একটু ভালোভাবে ভেজে তারপর সেই টকে আমি বাগার দেব। এই পার্টটা কিন্তু স্কিপ করবেন না। এভাবে বাগার দিলে কিন্তু অসম্ভব মজা লাগে টকটা খেতে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি টকের সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। ব্যাস, টক রেডি। এখন আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ। ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই, কারণ ইলিশ মাছের সাথে ধনেপাতা একদমই যায় না। আমি এখানে মরিচ দিয়ে তারপর 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ব্যাস, এখন রেডি টক খাওয়ার জন্য। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, বাই।